মর্নিং। তো আমি উঠে গেছি, এখনই জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার জন্য আমি কী করব, এখানকার মানে হোমস্টের আমি ব্রেকফাস্ট খাবো না, এখানে পরাঠা আছে, তো রিচ হয়ে যাবে আমার জন্য। আমি আমার মতো করে খাবার খাবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমার ব্রেকফাস্ট, একটা কলা, অল্প দই, অল্প ওটস। আমি এগুলো সব লে মার্কেট থেকে কালকে নিয়ে এসেছি, কারণ আলু পরোটা সকালবেলা খেয়ে আমার অভ্যাস নেই, সমস্যা হয়ে যাবে। এখানে আমার পেট সবাইকে ঠিক রাখতে হবে। তো ঠিক আছে, আমি এখন বাইরে গিয়ে খাবো। আমি এখন বাইক ফিট করব। আমি বাইকটা যেভাবে নিয়ে এসেছি শিলিগুড়ি থেকে, আমি এখনও খুলে দেখিনি। আজকে 11 তারিখ, 11ই আগস্ট। তো বাইক ফিট করব, সেই জন্য প্রসেসিং চলছে। সর্বপ্রথমে টায়ারগুলোকে বের করলাম আমি, এবং সিট পোস্টটাকে বের করলাম, নিচে রাখলাম। বাকি সবগুলো জিনিসই বের করো। দুটো ব্যাগের মধ্যে ছিল, এই যে দেখা যাচ্ছে একটা ব্যাগ, আর একটা ব্যাগ ওখানে যেখান থেকে বের করছি ওটা, দুটো ব্যাগ ইউজ করেছিল। এটার মধ্যে সব হাইড্রেশনের জিনিসগুলো আছে, যেটা প্লাস্টিকটা আমি রাখলাম এখানে। সব হাইড্রেশনের জিনিসগুলো আছে এখানে, কী কী হাইড্রেশন লাগবে। তো এটা টায়ার বের করা হয়ে গেল দুটোই। বাকি জিনিসগুলো আমি ফ্রেমটা বের করলাম, এভাবে আমি মুড়িয়ে নিয়ে এসেছিলাম যেন স্ক্র্যাচ না পড়ে সাইকেলের কোনো স্ক্র্যাচ পড়েনি। তবে প্যাক করতে করতে আমি যে সমস্যাটায় পড়েছি সেটা তোমাদের বলছি, যার জন্য হয়তো আমার রেস্টেই করা হবে না। আমি এত বড় একটা সমস্যায় পড়ে গেছি আজকে। সাইকেল ফিট করার সময় সেটা চোখে আসে। দেখতে থাকো কী সমস্যায় পড়েছিলাম আমি। জানি না সমস্যার সমাধান হবে কবে, বা করতে পারবো কি না। এই জন্য মনটা আমার সত্যি খুব খারাপ। আমি সাইকেলের সব কিছু নিয়ে এসেছি, জামা কাপড় নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি, কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা আমি নিয়ে আসতে ভুলে গেছি, হয়তো বাড়িতে ফেলে দিয়েছি। খুব ছোটো একটা জিনিস, যার জন্য সাইকেল চালানো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর সেটা খুঁজতে আমি আজকে পুরো লে মার্কেটে ঘুরে বেরিয়েছি। 5-7 কিলোমিটার আমি হেঁটেছি লে মার্কেটে, পুরো যত সাইকেলের স্টোর ছিল সবগুলোতে হেঁটে দেখেছি, কিন্তু পাইনি। এটা পাম্পার আর একটা স্টিক ছিল, সেলফি স্টিক ইনস্টার। বাকি জিনিসগুলো আমি বের করছি, তোমরা দেখতে থাকো। তো যেটাকে আমি কী নিয়ে আসতে ভুলে গেছি, সেটা হলো সিট পোস্টের একটা নাট বল্টু, যেটাকে সিট পোস্টে কী বলবো, ভালো করে টাইট করে আঁকড়ে ধরে থাকে, সেটা আমি নিয়ে আসতে ভুলে গেছি। খুব ছোট একটা জিনিস, বাজারে দাম হবে হয়তো 10-20 টাকা, কিন্তু সেটাই আমি নিয়ে আসতে পারিনি। তো সেটার জন্য আমি খুব টেনশনে আছি এখন। তো দেখি কি করা যায়, ভগবান কি করে। অনেককেই ফোন করলাম, কেউই হেল্প করার মতো প্রস্তুত নেই আর কি। কলকাতায় ফোন করেছি, শিলিগুড়িতে ফোন করেছি। তারপর এখানে একজন বন্ধু আছে পুরু খিলাড়ি বলে, তাকে বললাম, সে আমার মুম্বাইয়ের একজনের নাম্বার দিল, তার সাথে কথা বললাম। তিনি 20 আগস্টে আসবে, তো অনেক দেরি হয়ে যাবে। 20 আগস্টে আসলে 4 দিন আমার হাতে প্র্যাকটিস করার সময় থাকবে না। তো আমার ইমিডিয়েট দরকার সেটা, এই যে সিটটা যে আমি লাগাচ্ছি সেখানে একটা নাট বল্টু আমি বাড়িতে ফেলে আসছি। সিটটা খোলা আমার উচিত হয়নি, আমি সিটটা খুলে নিয়ে এসেছিলাম, ভাবলাম যে খুলে নিয়ে যেয়ে যদি কোনো সিটের প্রবলেম না হয়। সিটটা একদম খোলা ছিল না, শুধু পোস্টটা খুললেই হতো। তো যাই হোক, দেখা যাক ভগবান কি করে। এর জন্য আমি খুব টেনশনে আছি। তোমরা ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ওকে, দেখতে থাকো।
ফাঁকা ফাঁকা জায়গা আছে হোমস্টে, সেখানটা নিয়ে এসেছি, সেখানে এসে ফিট করেছি। তখন রোদ ছিল, কখনো রোদ আসছে কখনো রোদ আসছে না। আজকে ঠান্ডা ছিল পুরো, আমাকে তো ঠান্ডা লাগছিল, জানি না কেন। আর কি বলবো, টেনশনে মাথায় একটাই টেনশন কাজ করছে, সেই ছোটো নাটটা আমি কোথায় পাবো। ফিট করছি ঠিকই, কিন্তু সেই নাটটা খুঁজে পাচ্ছি না। তার জন্য আমি সত্যি খুব মানসিকভাবে ভেঙে পড়েছি আজ। জানি না কী হবে, তো দেখা যাক কি হয় না হয়। তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো আমার কি হলো। রেস এখনও দেরি আছে, আরও 24 তারিখে রেস, আজকে 11 তারিখ, 13 দিন হাতে সময় আছে। তার মধ্যে 2-1 দিনের মধ্যে আমাকে জোগাড় করতে হবে, তা না হলে শেষ অবস্থা, আমার রেস না করে বাড়ি চলে আসতে হবে। তো এত খারাপ অবস্থায় পড়ে গেছি, কি বলবো। এখন শুধু আমি ভগবানকেই ডাকছি, সারাদিন রাত ভগবানকেই ডাকি আর কি, যদি কোন ব্যবস্থা করে দেয়। তো ফাইনালি মুম্বাইয়ের একজন বন্ধুর সাথে কথা হলো, পুরুর দ্বারা, পুরু মানে বন্ধু, পুরু সাইকেলিং করতে এসে সেখানে লেতে। তো সে একজনের নাম্বার দিয়েছে মুম্বাইয়ের, তার সাথে কথা বললাম। সে 20 তারিখ আসবে যেটা বলছিলাম আমাকেই, তাকে ছবিগুলো পাঠিয়েছি, সে আমাকে ছবিগুলো পাঠিয়েছে। বললো যে ওর কাছে আছে, কিন্তু ও আসবে 20 তারিখ, অনেক দেরি হয়ে যাবে। তো ও দেখছে কি করে ওটাকে ম্যানেজ করা যায়। আর আমি তোমাদেরকে অবশ্যই সব খবর দেবো, সঙ্গে থেকো, ভালো থেকো। আর অবশ্যই আমার জন্য প্রার্থনা করো, আমি যেন আমার সেই ছোট্ট নাট বল্টুটা পেয়ে যাই, যার জন্য আমার এত অসুবিধা হচ্ছে। আমি তোমাদেরকে দেখাবো সেই নাট বল্টুটার ছবি, যার জন্য আমি টেনশনে পড়ে গেছি। আজকে সাইকেল চালানো আমার ছিল না, আজকে সাইকেল ফিট করা ছিল, কালকের থেকে সাইকেলিং করা, জানি না কালকে কি হবে আমার। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি মুম্বাইয়ের সেই যার নাম্বার দিয়েছিল আমাকে পুরো, তার সাথে কথা হলো। তিনি বলেছে যে মঙ্গলবারে কেউ আসবে আমাদের লেতে, আমাদের এই গ্রেট হিমালয়ান আলট্রা রেসের কোনো এক পার্টিসিপেন্ট বা ক্রু কেউ একজন আসছেন, তার হাত দিয়ে পাঠিয়ে দেবে। এটা যদি হয়ে যায় সত্যি মানে সাপে বড় হয়ে যাবে আমার। না হলে তো আমার রেস, প্রথমে যেমন বলছিলাম, রেসটাই হয়তো করতে পারবো না, অবস্থা হয়ে গেছে। আমি যদি বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি, তারা সবাই অপারগ হয়ে গেছে, পারছে না। কারণ ছোট্ট ছোট্ট জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আজকে ফেস করছি। তো অবশ্যই তোমরা যখন বাইক প্যাকিং করবে, অবশ্যই প্রত্যেকটা বিষয় ভালো করে মাথায় রাখবে। আমার সত্যি বড় ভুল হয়ে গেছে এটা, যে সব কিছু রেখেছি, ওই ছোট্ট একটা নাট বল্টু যেটাকে আমি রাখতে পারিনি, যার জন্য আমার আজকে টেনশনের মধ্যে মানে থাকতে হচ্ছে। আজকে কালকে পরশুদিন 3 দিন টেনশনে থাকবো, যতক্ষণ না হাতে পাচ্ছি। ততদিন আমি সাইকেলিংও করতে পারছি না, সাইকেলিং স্টপ হয়ে আছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি নাট বল্টুটা, দাঁড়াও। এই সেই ছোট্ট নাট আর বল্টু, যার জন্য আমার সাইকেল এখন কি বলবো, মানে ফিটিং করা কম, সবটা ফিটিং হয়ে গেছে, 99% ফিটিং হয়ে গেছে, 1% ফিটিং বাকি আছে, যার জন্য হয়তো রেসটাই বাতিল হয়ে যেতে পারে যদি আমি মঙ্গলবারে হাতে না পাই। তো যাই হোক, ভগবান করে সেটা কথা হয়েছে, হয়তো মঙ্গলবারে পেয়ে যাব। তোমরা আশীর্বাদ করো, প্রার্থনা করো, অবশ্যই যেন আমি পেয়ে যাই। আর অবশ্যই অবশ্যই পাশে থেকো, যেরকম করে পাশে আছো। আর অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে 2 দিন আমার অ্যাক্লিমেটেড চলছে, এখনও একটু একটু প্রবলেম হচ্ছে, মাথা ব্যথা বা হাত পা ব্যথা হচ্ছে এখনও। তো আশা করি 2-1 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, আমি আর সেই নাট বল্টুও পেয়ে যাব, আর সাইক্লিং করতেও পারবো। থ্যাংক গড। হঠাৎ বিপদের মধ্যে, যেখানে আমার মাথায় চিন্তা পড়ে গেছিলো যে আমি হয়তো রেসে পার্টিসিপেটই করতে পারবো না, এত কষ্ট করে এসেছি, মানে কি বলবো, ছুটি নিয়ে এত কষ্ট করে অনেক কিছু সহ্য করে আমাকে আসতে হয়েছে এখানে। তারপরে যদি আমি রেসটা কমপ্লিট করতে না পারি, সত্যিই মাথা খারাপ হয়ে যাবে। ভগবান আলটিমেটলি কিছু একটা করেছে। এখন মঙ্গলবার তোমাদেরকে আমি আবার জানাবো হাতে পেয়েছি কিনা। কালকে আমি আমার ভিডিও দেবো, কালকে আবার ওয়াক করতে বেরোবো, সেটার ভিডিও তোমাদেরকে দেবো। সাইকেলিং করা 2-3 দিন ধরে হচ্ছে না, 365 দিন সাইকেলিং চলছে, প্রবলেমের জন্য 2-3 দিন ধরে বন্ধ আছে সাইকেলিং করা। আমি জাস্ট এই ভিডিওগুলো তোমাদের দিচ্ছি, তোমরা দেখো, অবশ্যই জানিও। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও প্লিজ।
সব ফিট করা হয়ে গেছে, এখন আমি টিটি বারগুলো ফিট করছি। সিটটা দেখো কীভাবে উঁচু হয়ে আছে সেই নাট বল্টুর অভাবে। তো এটাই কমপ্লিকেশন আমার জন্য এখন চলছে মাথায়। বাকি সব আশা করি ঠিক হয়ে যাবে, জাস্ট এটার জন্য ওয়েট করছি। মঙ্গলবার আমি অবশ্যই ভিডিও করে জানাবো। আর যে আমাকে সেটা পাঠাচ্ছে তার কথা, মানে তার ছবিও আমি তোমাদেরকে দেখাবো, কে আমাকে হেল্প করলো, এত বড় হেল্প। আমি অনেক জায়গায়, কলকাতা বললাম না, কলকাতা, দিল্লি, মুম্বাই অনেক জায়গায় চেষ্টা করেছি। লাস্টে বন্ধুর থ্রুতে একজনের বড় মেকানিক, তিনি মুম্বাইয়ের, তার হাতে সেটা পাওয়া গেছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট করো, জানিও। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আরও কী হবে না হবে আমি সব তোমাদেরকে জানাবো। ওকে, চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে।